ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোট পাশ করেছেন দেশটির আইন প্রণেতারা। বুধবার অনুষ্ঠিত এই সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে বার্নিয়েকে। আজ তার পদত্যাগের কথা রয়েছে। ফরাসি গণমাধ্যম বলছে, বার্নিয়ের পদত্যাগের মাধ্যমে নতুন ইতিহাস হতে যাচ্ছে। ১৯৫৮ সালে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র শুরুর পর থেকে প্রধানমন্ত্রী মিশেলের সরকারই হবে সবচেয়ে কম মেয়াদের। বাজেট পাশ নিয়ে কিছুদিন ধরেই ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা চলছিল। এ নিয়ে বেশ চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এ সংকট আরও জটিল হলে উগ্র ডানপন্থী ও বামপন্থী বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। প্রস্তাবটি ৩০১ ভোটে সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। প্রধানমন্ত্রী বার্নিয়েকে এখন নিজের ও সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে জমা দিতে হবে। অনাস্থা ভোটের আগে সংসদে মিশেল বার্নিয়ে বলেন, এই বাস্তবতা একটি অনাস্থা প্রস্তাবের জাদু দিয়ে অদৃশ্য হবে না। বাজেট ঘাটতি পরবর্তী সরকারের জন্য সমস্যার কারণ হবে। এদিকে কঠোর বামপন্থী ফ্রান্স আনবয়ের দল ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছে। তাদের দাবি, তারা ম্যাক্রোর পদত্যাগের জন্য চাপ না দিলেও প্রেসিডেন্টের ওপর চাপ ধীরে ধীরে বাড়বে। আর এলিসি প্রাসাদ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এস এম বাবু, এশিয়ান পোস্ট।